ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আমাদের 5 মিনিট না, এটা তখন শুরু করবো। আমরা সবাই আনমিউট থাকবো। আমি যখন কথা যাকে বলার সুযোগ দেবো সে কথা বলবেন, আর সবাই আনমিউট থাকবেন। হ্যালো কাকা। হ্যাঁ, এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের আপনি 5 মিনিট একটু সবার সম্বোধনা জানা হ্যাঁ শুরু করে দিবেন নাকি? রাস্তা আইতাছে শুরু করতেছি। আপনি তো ফ্লোর দিবেন, আপনি লাইনে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াসিম আছে আমাদের সাথে, ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি। অসুবিধা নেই, আপনি উদ্বোধন করে অসুবিধা নেই, আপনি উদ্বোধন করে দিয়া কথা বলেন, অসুবিধা নেই। আমরা মিটিং করবো, আপনি উদ্বোধন যখন আরম্ভ করতেছি আমরা, কেমন? শুরু করলাম আমরা। আচ্ছা, আপনারা সবাই একটু যারা আছেন সম্পৃক্ত আছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। এবং একটা বিশেষ কারণে আমাদের কাছে এটা করতে হয়েছে, নাহলে আমরা ফিজিক্যালি করতে পারি নাই। আমি ওই শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি, তার দিবানরে বার্তা দিবেন পরিচালনার জন্য। এই তো আপনি অনুষ্ঠান শোনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো এইটুকু বলে। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পরে আমরা আমাদের সম্মানিত সভাপতির উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি শেয়ার স্ক্রিনে দেওয়ার জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এটি করবেন আমাদের এই একজন শুভাকাঙ্ক্ষী জনাব আকবর মুন্সির কণ্ঠে আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো, তারপর আমরা অনুষ্ঠানে আসবো। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين صدق الله العظيم ধন্যবাদ আকবর মুন্সিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এখন আমরা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি জনাব আসাদুজ্জামান সোহেলকে আজকের এই ভার্চুয়াল যে পুনর্মিলনী অনুষ্ঠান, অর্থাৎ বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটের কারণে আমরা প্রতি বছর যেভাবে করে থাকি ঈদের পরের দিন, আজও আমরা সেই সময়টা ঠিক রেখেছি এবং অনুষ্ঠানের তারিখ ঠিক রেখেছি, কিন্তু একটু ভিন্ন ধারায়। অর্থাৎ মিটিংটি করতে যাচ্ছি আমরা ভার্চুয়াল অ্যাপস এর মাধ্যমে। অর্থাৎ এই পুনর্মিলনী অনুষ্ঠানের এখন শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান সোহেলকে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে তার থেকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করারও অনুমতি চাচ্ছি। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন সোহেল? হ্যাঁ, সোহেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনার বক্তব্য শুরু করেন। বিসমিল্লাহ। হেডফোন আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিঘিরপাড় এসি ইনস্টিটিউশন এর পুনর্মিলনী অনুষ্ঠান 2020 সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমরা সকলে মিলে ঈদের দ্বিতীয় দিনে এই প্রোগ্রামটি আমরা করে থাকি। দেশের মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা এই প্রোগ্রামটি এবার অনলাইনের মাধ্যমে, ভার্চুয়াল মাধ্যমে করতেছি। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি এবং আপনারা যে যেখানে আসেন যে সরকারি যে নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এবং এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রোগ্রামটি দিদার ভাইকে পরিচালনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান সোহেলকে। তো আমরা ইতিমধ্যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যরা অংশগ্রহণ করা শুরু করেছে। আশা করি সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওমেন থেকেও অংশগ্রহণ করছে রাকিব হাসান এবং দূর দূরান্ত থেকে আশা করি দেশ বিদেশের যে যেখানে থাকুক এই সুযোগটি করে দিয়েছি আমরা সবাই এই মিটিং এ অংশগ্রহণ করতে পারে, পৃথিবীর যে প্রান্তে থাকুক। তো আশা করি আমাদের সময়ের সাথে সাথে আমাদের এই অংশগ্রহণের সংখ্যা বাড়বে। তো এখন এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক শাওন সরোয়ার। শাওন সরোয়ারকে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শাওন সরোয়ার, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী দিঘিরপাড় ইনস্টিটিউশনের পুনর্মিলনী অনুষ্ঠান আমরা বরাবরের মতো এবার সবাই একত্রিত হয়ে পারতেছি না এই করোনা ভাইরাস মহামারীর কারণে। আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং সকলের কথা চিন্তা করেই এবার আমরা এই ভার্চুয়াল অনলাইনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা করতে পারতেছি। বিশেষ কৃতজ্ঞতা আজহালদা কাকা স্যার এবং দিদার ভাইয়ের অনুপ্রেরণায় এবং সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারতেছি। এখন খুব আসলে ভাইরাসের অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এখন সকল কার্যক্রম, অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সকল কার্যক্রম কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে হইতেছে। পৃথিবীতে এমন একটা পর্যায়ে আশা করবো যে ব্যবসা বাণিজ্য সবাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে করবো।
আসলে এই মহামারী আমাদের কিছু কিছু পজিটিভ দিকও দেখা গেছে এবং কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু এই থেকে যদি পজিটিভ দিকগুলো আমরা এখন ভার্চুয়ালি অনেক আমরা অ্যাক্টিভ নেটের মাধ্যমে ভাইরাসের কারণে। তো আমাদের প্রোগ্রাম এমনি আমরা আন্তরিক, এখন আমাদের মনে হইতেছে যে আসলে আমরা মিটিং এর মধ্যে আছি, স্কুলের মধ্যে আছি, সবার শেষ সবাই দেখতে পারতেছি। এবং এই প্রোগ্রামটা সম্পূর্ণমণ্ডিত করার জন্য এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন সরোয়ারকে। তো আমরা অনুষ্ঠানটি বিভিন্নভাবে সাজিয়েছি, আমরা আমাদের সবারই বক্তব্য শুনবো। আমরা আমাদের যে মিটিং অংশগ্রহণকারী প্রত্যেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। তবে আমাদের অনুষ্ঠানের যে প্রক্রিয়া যেভাবে সাজিয়েছি আমরা সেভাবেই ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাব। তো উদ্বোধনের পরে আমরা এই যে বিগত দীর্ঘদিন যাবৎ আমরা এই সংগঠনে চালিয়ে আছি, এমন সংগঠনের বিভিন্ন কার্যক্রম রয়েছে। আমরা এই কার্যক্রমের কিছু ভিডিও ক্লিপ দেখবো এবং আবার আলোচনায় ফিরে আসবো। এইভাবেই আমাদের অনুষ্ঠানকে ডিজাইন করা হয়েছে, যাতে আমাদের কার্যক্রমগুলো আমরা দেখতে পারি, আমাদের মাঝে বোরিং না আসে। এই কারণে আমরা আমাদের মাঝে মাঝে আমরা স্মৃতি হিসেবে পেছনের যে কার্যক্রম রয়েছে আমাদের সেগুলো দেখতে পাবো এবং দেখার পরে আবার সেগুলোর উপর আমরা আলোচনা করব, পরবর্তীতে আরেকজনকে আমরা সুযোগ দেবো। এভাবে আমাদের মিটিং এর কার্যক্রম চলবে। তো এই পর্যায়ে আমি সম্মানিত আমাদের প্রাক্তন কল্যাণ পরিষদের অন্যতম সদস্য এবং আমাদের সকল ক্ষেত্রে অনুপ্রেরণা যিনি জনাব আলী আহমদ কাকাকে আমি আমরা যে বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম এক্সাম অংশটি অর্থাৎ নিজ থেকে, সেটির একটি শেয়ার স্ক্রিন দিয়ে সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখি যে আমরা 2019 দেখা যাচ্ছে উৎসাহ পুরস্কার একটি বৃত্তি দিয়েছিলাম এবং আমরা নিজেরই পরীক্ষা নিয়েছিলাম, নিজেরই খাতা দেখেছিলাম। তো আমরা সেই পরীক্ষার কিছু অংশ দেখি যে কি কার্যক্রম ছিল আমাদের। কাকা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এর মধ্যে যুক্ত হয়েছে জনাব আজিজ সাহেব, নারায়ণ মন্ডল, ওয়াসিম শেখ, রাকিব হাসান, এদের সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ইউনুস অনেকে যুক্ত হয়েছেন। আমরা সবার কাছে ফিরে যাব, সবাই কথা শুনবো, সবাইকে শুধু আর সবাইকে একটি কথা বলে রাখি, আমরা কথা শোনার সময় আনমিউট করে রাখবো আর নিজে কথা বলার সময় মিউট করবো। এবং এটা ফ্রি জুমস অ্যাপ দেয়, 40 মিনিট পর পর কেটে যাবে, কেটে যাওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক যুক্ত হবে। আপনারা বের হয়ে যাবেন না, মিটিং এর নির্ধারিত সময় পর্যন্ত আমরা মিটিং ক্যারি অন করবো। কাজেই যদি কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হয় আবার আমরা কিন্তু লাইন ফিরে পাবো, সেটা 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আবার ফিরে পাবো। অতএব 40 মিনিট পর পর কাটবে আপনারা, এটা একটা সেশন হিসেবে চলে। অতএব কেউ মনে করবে না যে মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ হবে নির্ধারিত টাইমে। ধন্যবাদ। তো কাকা আপনি শেয়ার স্ক্রিন করে আপনাদের কিছু কার্যক্রম আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে চাচ্ছি। সাথে আপনি এটা বর্ণনা দিতে পারেন। পরীক্ষা ভালো তো হবে, একদম হচ্ছে আর কি, একদম সহজ ছেলেপেলেরা ছিল সেটারই একটা নমুনা আর কি। আমরা কিছু ডকুমেন্টারি ইস্যু করবেন, 3-4টা ক্লিপ যাবে, বড় জোর 3 মিনিট। আচ্ছা আপনি একটু ভেরিফাই দিন যাতে সবার বুঝতে সুবিধা হয় এটা কিসের ভিডিও ক্লিপ। পরীক্ষা ভালো তো হবে, এটা বিভিন্ন পরীক্ষার স্পেসিফিক কোনো সময়ের জন্য নাই, চিন্তা করছি আমরা যে কোনো না কোনো সময় এই একটু পরীক্ষা ভালো তো হবে। সহজ প্রশ্ন হয়েছে না, একদম সহজ প্রশ্ন। এখন ফটাফট আছে। আরো যে একটা ক্লিপ আমি দেখাচ্ছি, এই একটা ক্লিপ পরীক্ষা দিচ্ছে ছেলেরা প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের অনুষ্ঠানে, একটা পরীক্ষা অনুষ্ঠানে এই পরীক্ষা নিচ্ছে ইউনুস এবং আলী আব্দুল সাহেব, শামীম, এরা আছে এটার মধ্যে। এটা 2016 সালে পরীক্ষা, ওটা ওই পেছনের লেখাটা আছে বোঝা যাবে। হ্যাঁ এটা একটা অন্য জিনিস, এটা আমাদের একটা টেস্ট ছিল, সম্মান দেওয়া হয়েছিল। ওই দিকটা বাইরে চলে যাবে। টেস্টটা নিয়ে এদিকে একটু দাঁড়ায়, টেস্টটা নিয়ে এদিকে দাঁড়াও। হ্যাঁ 3 মিনিট, বড় তো 3 মিনিট দেখানো যাবে, 3 মিনিট সময় আছে বোধহয়। দেখাতে পারে। আমরা যে বিভিন্ন সময় পরীক্ষা নিচ্ছি এগুলা কেউ সব মিলিয়ে দিলে 3 মিনিট। কোন ক্লাসে পরীক্ষা হইতেছে? ক্লাস 7। কোন স্কুলে? এখানে আছে কামারখাড়া, মানে সন্ধ্যা মারেন, আর আছে এগুলো নিচে আছে। পরীক্ষা ভালো হইতেছে?
সকালে আমার ঘুম রেখে বসে ভালো করুন। নড়াচড়া করলে কিন্তু ছবি এখানে আসতেছে। এই কোন দিকে তাকাও সব বোঝা যাবে। এটা ছিল একটা এক্সট্রা অর্ডিনারি আমাদের ভিডিও একটা ভিন্নভাবে প্রোগ্রাম যে ভিডিও দেখে তার মেমোরিতে কি আছে এটা কোশ্চেন করা হয়েছিল সেই ধরনের ভিডিও। সমাজের জন্য যা করেছেন, মানুষের জন্য যা করেছেন তা আমরা যেমন জানবো, আমাদের পাশাপাশি আমাদের দর্শকরাও জানবেন এবং নিজের জায়গাতে থেকে যতটুকু করা সম্ভব সেটুকু করে যে মানুষ নিজেকেই আরো ঊর্ধ্বে তুলে ধরে সেটা আমাদের দর্শকরা নিশ্চয়ই শিখবে। আমরা দেখি আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের জীবনও কিছুটা এক্সাম্পলের কিছু নমুনা আমরা দেখলাম। এখন আমরা মূল আলোচনায় ফিরে যাওয়ার জন্য জনাবদের অনুরোধ জানাচ্ছি। শেয়ার স্ক্রিন প্লিজ স্টপ করে দিন। আর দেখবেন আবার পরে আমরা ফিরে আসবো, আবার পরে দেখবো, আমরা আবার কিছু কথা শুনি। জি 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 হ্যাঁ, আপনি শেয়ার স্ক্রিন থেকে বের হয়ে স্টপ করে দেন জি প্লিজ। আমরা আবার মিটিং এ ফিরে আসি। ধন্যবাদ সবাইকে। আমরা ভিডিও ক্লিপটা দেখলাম এবং আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আরো নতুন করে। ইতিমধ্যে আমাদের রাকিব একজন ওখান থেকে যুক্ত হয়েছিলেন, তিনি বললেন তার অফিস টাইম আজকে এখন শুরু হয়েছে বিদায় তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে আসতে দেখা যাচ্ছে উনি তাদের কিছু ব্যস্ততা আছে। তাহলে ওনাকে আগে ফ্লোর দিয়ে দিলে কেমন হয়? একটু অনুরোধ জানাচ্ছি, আমরা একটু রাকিব যেহেতু ব্যস্ত থাকবে, আমরা রাকিবের কথা একটু শুনি। রাকিব কি শুনতে পাচ্ছেন? রাকিব আপনি শুনতে পাচ্ছেন? রাকিব শুনতে পাচ্ছেন? আমাদের মিটিং এর 10 মিনিট পরে কিন্তু একটা সেশন শেষ হবে, সবাই লাইনে থাকবে। রাকিব শুনতে পাচ্ছেন? আচ্ছা, বোধহয় রাকিব হয়তো মিটিং আছে বাট কাজে ব্যস্ত। আমরা এরপরে যে হয়েছে আজুল ইসলাম মাসুদ ভাই শুনতে পাচ্ছে, কিন্তু দিদার ভাই রাকিব ভাই শুনতে পাচ্ছে, কিন্তু হ্যাঁ কথা বলতে আছে, আনমিউট করে নাই। হ্যাঁ একটু আনমিউট করতে বলেন। আমি কাজ তো আনমিউট করছি। রাকিব শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনাকে বলে দিচ্ছি, আপনি অনুষ্ঠানে তো এই সুন্দর ওমান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আপনার অনুভূতি এবং আপনার এই আমাদের সংগঠন সম্পর্কে বা আজকে ঈদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে বলতে পারেন। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা হয়েছে, মানে আমি এই সুদূর ওমান থেকে যে সুযোগটা পেয়েছি, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদার ভাইকে ধন্যবাদ, সংগঠনের সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্য এবং যারা আছেন আমাদের দিঘির পারসি ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি এই ওমান থেকে এই সুযোগটা পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাগেন। কারণ ঈদের পরে আমার পক্ষে এই অনুষ্ঠানগুলোতে হয়তো আমি একবার বা দুবার অংশগ্রহণ করতে পেরেছি। আমি মানে এই বাইরে থাকার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে দেশে যাওয়া হয় না ঠিক মতো, আর অংশগ্রহণ করতেও পারি না। বিশেষ করে এই অনুষ্ঠানটা যখন থেকে শুরু করেছিল আমাদের শ্রদ্ধাভাজন স্যার আলী হালদার, যখন থেকে শুরু করেছে এই অনুষ্ঠানে, আমিও দিঘির পাড়ি স্কুলে যখন করতাম তখন এই প্রাঙ্গণ এখানে আরব আলী হালদার স্মৃতি সংসদ পত্রিকাটা বৃত্তির আয়োজন করা হয়েছিল। তখন আমিও এখানে বৃত্তি পেয়েছিলাম এবং সেখানে অনেক ধরনের মানে এক্সিলেন্ট কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে মেনশন করার মতো। যেখানে ছিল আরো অধিক জ্ঞান, কারোর জন্য কাপড় চোপড়, কারোর জন্য জামা কাপড়, বই খাতা, এক একজন যে যেটা চায় তাকে সেটাই দেওয়া হবে। আমি ওই সময় কেন জানি চিন্তা করছিলাম যে আসলে অনেক কিছুই তো পাওয়া যায়, আরো অধিক জ্ঞান এটা আমি মেনশন করে আমি তখন বৃত্তি পরীক্ষাটা দিয়েছিলাম। কেউ খাতা কলমে চেয়েছে, আমি দেখেছি তাদেরকে অনেক খাতা কলম দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। কেউ জামা কাপড় চেয়েছে, আসলে এক একজনের তখন আমি আরো অধিক জ্ঞান চেয়েছিলাম। তো যখন অধিক জ্ঞান আমি চাইলাম, তারপরে বৃত্তি পাওয়ার পরে আমাদেরকে ইংলিশের উপরে করা হয়েছিল, মানে ট্রেন আপ করা হয়েছিল। ওই মূলচরে একটা আদর্শ স্কুল ছিল, মডেল স্কুল ছিল। তখন থেকে আসলে
জ্ঞান অর্জনের যে ইংলিশের জ্ঞান অর্জনের চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা হলো ওখানে আমরা মানে মোটিভেশনটা পাইছিলাম অনেক বেশি। এত বেশি মোটিভেশন পেয়েছি যে ওই মোটিভেশনটা আমাদের নেক্সট লাইফে ক্যারিয়ারের জন্য খুবই মানে উপকারী হয়েছে। তখন চিন্তা করছিলাম আসলে এরাই আমাদের এভাবে মোটিভেশন দিচ্ছে, আজ আমি যে স্টুডেন্ট এই লেভেলে, আমিও হয়তো একদিন দিদার হব, আমিও একদিন আলী হালদার হতে পারবো। ওই যে মোটিভেশন মানে স্টুডেন্ট লাইফে একজন স্টুডেন্টকে আমার মনে হয় ওই যে টিচাররা যেমন ব্যত্যাঘাত করে বা পিটিয়ে যেভাবে লাইনে নিয়ে আসে, তার চেয়ে যদি কেউ কখনো মনে করে যে একটা মোটিভেশন তার মধ্যে কাজ করে, তাহলে আলটিমেটলি ভিতর থেকেই সে সেটা কাজ করে। সেই স্টুডেন্টটা ভিতর থেকেই সে পড়ে বা ভিতর থেকেই তার স্টাডিটা করবে, তার উৎসাহটা সেখান থেকেই জাগ্রত হয়। আমি মনে করি সেটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য আমার লাইফের মানে ক্যারিয়ার প্ল্যানিং বা ক্যারিয়ার ইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদানটা আমি মনে করি আলী হালদারের কাছ থেকে পেয়েছি। তাই ওনাকে আমি আমার মানে আমি আমার বাবা বা এরকম একটা আসনে ওনাকে আমি সবসময় চিন্তা করি। এই কারণে, কারণ আমার বাবাও ছোটবেলা যখন পড়াতেন তখন এই ধরনের উৎসাহগুলো দিতেন, যে উৎসাহটা উনি আমাকে দিয়েছিলেন তখন, যার ফলে হয়তো আমি যতটুকু এসেছি মানে দিলীপা স্কুল থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএমবিএ করে একটা ব্যাংকে জয়েন করে আফটার দ্যাট আমি আসলে পার্টিসিপেট করেছিলাম ফরেন ডেপুটেশনের জন্য। সেখানেও 2-3টা পরীক্ষা টরীক্ষা দিয়ে আফটার দ্যাট আমি এখন আসলে ওমানে আছি, এখানে একটা ব্যাংকে ম্যানেজার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। এখানে আসার পরে আমি যা পেয়েছি বা যা কিছু করতে পেরেছি, এটা আমার জন্য মাশাআল্লাহ আমার লাইফের জন্য অনেক কিছু হয়েছে। আর এর সবকিছুর মূলেই যে অনুপ্রেরণাদায়ক দিদার ভাই আছেন, ওই সময় মাসুম ভাইও ছিলেন, তারপরে আরো অনেকেই ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই ঈদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, বিশেষ করে আপনারা যারা আছেন অনেককেই আমি চিনি, বিশেষ করে সোহেল সোহেল হালদার আমার অত্যন্ত কাছের, ইউনিভার্সিটিতে বা ইয়েতে একসাথে ছিলাম, পলিটিক্যাল পার্সন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সহসভাপতি ছিলাম তখনও দেখেছি সোহেল হালদার অত্যন্ত বন্ধুবৎসল মানুষ, অত্যন্ত ভালো লোক। সবাইকে আমি হয়তো চিনি না, যাদেরকে চিনি তাদের প্রতি এবং যাদেরকে না চিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। কারণ আমার আবার দুঃখ প্রকাশ করছি যে আমার কিছুক্ষণ পরেই অফিস, মানে আমার অফিসে আজকে এরপরে ঈদের পরে অফিস, এখানে আজকে আমার স্টাফরা কেউ আসবে না, একটা স্টাফ আসবে অনলি, স্টাফ দিয়ে আজকে অফিস চালাতে হবে। এই জন্য আমি আসলে এই অনুষ্ঠান পুরো অংশটুকু থাকতে পারতেছি না, এই জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সকল। ধন্যবাদ রাকিব হাসানকে যে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য, এবং তিনি তার অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি এখন একটি ভালো অবস্থানে রয়েছেন এবং ব্যাংকের একটি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওমেনে। তো তিনিও বললেন যে আমাদের এই হয়তো ছোট ছোট কাজগুলি তাকে অনেক অনুপ্রাণিত করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একটা গর্বের বিষয় যে আমাদের ছাত্ররা কিংবা আমাদের ছোট ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভালো অবস্থানে রয়েছে, এবং আমরা এই ভার্চুয়াল মিটিং করার কারণে তার পক্ষে এখানে যুক্ত হওয়া সম্ভব হয়েছে। করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর যে মানুষের টেকনিক্যাল যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা এখন সবাই লাভ করছি। হয়তো আগামী দিনের পৃথিবী হবে ভার্চুয়াল পৃথিবী, পৃথিবীর অনেক কাজই হবে অনলাইনের মাধ্যমে, ভার্চুয়ালের মাধ্যমে, ইন্টারনেট ব্যবস্থা হবে, মিটিং পরিচালিত হবে, অনেক কিছুই, পড়াশোনা হবে অনলাইনে। তাই আমরা প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য আজকের মিটিংটি খুব। আর আমি আগে বলে দিচ্ছি আমাদের এই সেশনটি 3 মিনিট পরে কেটে যাবে। 3 মিনিট পরে কেটে যাওয়ার পর কিন্তু আমরা সেশনে ফিরে আসতে পারবো। এরপরে আমরা কাকা একটা ভিডিও দেখার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে যারা পরীক্ষা নিয়েছিল ওই সময় কিন্তু আমরা যে পরীক্ষাটা নিলাম পুরা স্কুলে ভেনু ছিল এবং বিভিন্ন স্কুল থেকে ভেনু হয়েছিল, সেটার একটু বর্ণনা দিয়ে সাথে এবং একটা ইটা করেন, তারপর আবার আমরা বক্তব্য পর্যায়ে আসবো।
হ্যাঁ দিদার ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি মাসুম, শুনতে পাচ্ছি মাসুম। আচ্ছা, ওই যে আমি তো লাইনের থেকে আউট হয়ে গেছিলাম, ওই যে নেট গেছে রোগা। না তোমার কিন্তু এরপরে বক্তব্য আছে, তোমার বক্তব্য আছে এরপরে। হ্যাঁ তুমি ইতে থাকো। তারপরে আমি মাসুম কাকার শত অবগতি জানাচ্ছি কাকা, এগুলো সব রেকর্ড হচ্ছে তো ফুল এটা ধারণ করা হচ্ছে, অতএব আমরা পরে যদি কেউ চলে যায় আমরা পরে এগুলো আবার শেয়ার করবো, এগুলো সব দেখতে পাবেন। নেট কিন্তু আমাদের হাতে নেই, সমস্যা নাই। থাকেন কাকা, এরপরে হয়তো আপনি এখন মতো লাইনটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে আবার ফিরবো আমরা। আমরা কিন্তু এরপরে মাসুম বক্তব্য শুনবো, কিন্তু আমরা এটাও কিছুক্ষণের মধ্যে আমরা বিচ্ছিন্ন হবো, কিন্তু আবার ফিরে সমস্যা নাই, আমরা আবার ফিরে আসতে পারবো। আচ্ছা, শুরু করতে করতে হোক না কাকা, শুরু করতে করতে শেষ হোক আবার আসি, সেটা ভালো হয় নাকি? না শুরু করে দেন নাকি? সমস্যা শুরু করেন, সমস্যা